আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র ঈদ উল ফিতর শেষ হলো। আমি জানি আপনারা সবাই অনেক জায়গায় ঘুরেছেন, অনেক আনন্দ করেছেন। আমিও ঈদের পর সুন্দর একটি গ্রাম ঘুরতে গিয়েছিলাম। আপনাদের সাথে সেই গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো শেয়ার করব। আলহামদুলিল্লাহ ফেরিতে উঠে গিয়েছিলাম। সুন্দর করে ফেরিতে উঠেছি। সেদিন প্রচুর ভিড় ছিল। তো শেষ পর্যন্ত আমরা ফেরিতে উঠতে পেরেছি অনেক অপেক্ষার পর। ফেরিতে উঠে ফেরির এক পাশে আমি দাঁড়িয়েছি বাচ্চাদের নিয়ে। ফেরি চলছে নদীর বুকের উপর দিয়ে। ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল। ওয়েদারটাও সেদিন অনেক নরম ছিল। ফেরিতে উঠে এই নদীর ঢেউ দেখে মনটা এত ভালো লাগছিল। বাচ্চারাও খুব খুশি। এত সুন্দর পানি, এত সুন্দর ঢেউ, ভীষণ ভালো লাগছিল, ভীষণ এনজয় করছিলাম। ফেরির এক কর্নারে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এবং এই নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম। খুবই সুন্দর লাগছিল। অনেক দিন পর পানির উপরে উঠলাম। পানিতে ভেসে বেড়াতে ভীষণ ভালো লাগে। মেঘনা নদীর এই শাখা আমি পাটলি ঘাট থেকে, বাজিতপুরের পাটলি ঘাট থেকে ফেরিতে উঠেছি। তো ফেরি দিয়ে আমরা মেঘনা নদীর এই শাখাটা পার হচ্ছি। দূরে ওই যে দেখা যাচ্ছে গাংচিল, এটা নাকি অনেকেই কাছে থেকেও প্রচুর দেখে। তো আমি দেখতে পারিনি, দূর থেকে দেখলাম অনেকগুলো পাখি একসাথে উঠছে। ভীষণ ভালো লাগছিল। নদী পার হয়ে সুন্দর একটি গ্রামে ঢুকে গেলাম। অসম্ভব সুন্দর গ্রাম যাকে বলে। দুপাশে সবুজ আর সবুজ, রাস্তার দুপাশে সবুজ দেখে মন তো ভরে গেছে যে কোথায় চলে আসলাম, কোথায় চলে আসছি আমি। সুবহানাল্লাহ, চতুর্দিক এত সবুজ ছিল। যখনই মানে এই গ্রামটাতে ঢুকে গেলাম, ফেরিটা পার হয়েই গ্রামটাতে ঢুকে গেছি এবং গ্রামটার যে এত সুন্দর দৃশ্য, ফসলের মাঠ আর সবুজ দেখে আমরা সবাই খুশিতে চিৎকার করছিলাম যে এত সুন্দর গ্রাম, কোথায় চলে আসলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর গ্রাম হতে পারে। রাস্তাটা খুবই মজবুত ছিল। মাঝখানে একদম ঢালাই করা রাস্তার দুপাশে অফুরন্ত ফসলের মাঠ, এর মধ্যে হাঁসের খামার। আমি তো দেখে খুব চিৎকার করছি, এত সুন্দর হাঁসের খামারগুলো। সবাইকে নিয়ে আসো। আপনার আপনার হাঁস ভয় পাবে একটু গেলে। একটু বেরিয়ে করি জনের ভিতরে দিতাম। আমার বাচ্চারা একটু দেখবে, আমার বাচ্চারা একটু দেখবে। ও সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সব যাইতেছে, আমি দৌড় দিই একটু। চতুর্দিকে সবুজের মধ্যে এই যে হাঁসের একটা খামার এবং এতগুলো হাঁস একসাথে সাঁতার কাটছে, ওরা দৌড়াদৌড়ি করছে, এগুলো দেখে যে আমি কি ভীষণ খুশি হয়েছি। আর এর সবুজটা আমি একদম মুগ্ধ। বাচ্চারাও গাড়ি থেকে নেমে যে যার মতো যেদিক দিয়ে পারছে দেখার চেষ্টা করছে যে কত কিছু আছে, এত সুন্দর সবুজ ফসল, এত সৌন্দর্য। এত সুন্দর পরিবেশ দেখে আমি তো গলা ছেড়ে গান গাচ্ছি। বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করছে। ভীষণ সুন্দর, আমি বোঝাতে পারবো না। আমাদের দেশটাও যে নিউজিল্যান্ড থেকে কোনো দিকে কম না, আপনারাই নিজেরাই দেখুন। রাস্তার দুধারে অসম্ভব সুন্দর সবুজ ফসলের মাঠ, ধান ক্ষেত এবং নদীর পানি এসে রাস্তার পাশ দিয়ে এত সুন্দর করে লেকের মতো হয়েছে। চতুর্দিক বিভিন্ন ফসলের মাঠ, ধান ক্ষেত এবং গম ক্ষেতগুলো কি ভীষণ সুন্দর যে লাগছিল। মনে হচ্ছিল আসলে আমি বাইরের কোনো দেশে চলে এসেছি। আমার বাংলাদেশও যে এত সুন্দর, এত সবুজে ভরা। এই যে জায়গাটা দেখুন, কোনো অংশে কোনো দিক দিয়ে আমি মনে করি না নিউজিল্যান্ডের কোনো দিক থেকে কম। আমি বাংলাদেশের সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, ফসলের মাঠও দেখেছি। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এই সুন্দর পরিবেশ দেখে আমি তো মানে এখানেই থেকে যেতে চাচ্ছিলাম। যে এখানে এই যে ছোট একটা লেকের মতো, এই লেকে বলছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে গোসল করি। যেহেতু দুপুরে হয়ে যাচ্ছিল, আমি এই টাইমটাতে বাচ্চাদেরকে বলছিলাম চলো আমরা এখানে গোসল করি, খুব ভালো লাগবে। চতুর্দিকে এত সুন্দর সবুজ দেখে সবাই ভীষণ খুশি। আর এই যে লেকটা এত টলটলে সুন্দর পানি, নদীর পানি একদম রাস্তার পাশে একটা লেকের মতো হয়ে গেছে, বাধাই করা রাস্তার পাশে। বাচ্চারা সব পা ডুবিয়ে বসেছিল পানিতে। ওরা মানে ঠান্ডা পানিটা মজা নিচ্ছিল। আমিও বেশ কিছুক্ষণ এই ঠান্ডা পানির মধ্যে পা ডুবিয়ে বসেছিলাম। আর এই যে দেখেন রাস্তার পার লেকটা কত সুন্দর লাগছে।
দুই পাশেই সবুজ। নিউজিল্যান্ড যারা দেখার ইচ্ছে ছিল, আমার তো নিউজিল্যান্ড খুব পছন্দ, কিন্তু এখানে এসে নিউজিল্যান্ডের এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে যে আমার দেশও নিউজিল্যান্ড থেকে কোনো অংশে কম নয়। ঠান্ডা পানির মধ্যে পা ভিজে বসে থাকার যে একটা আনন্দ, একটা শান্তি এখানে পেয়েছি। অনেকক্ষণ যাবৎ ঠান্ডা পানির মধ্যে পা ভিজিয়ে বসেছিলাম, খুবই ভালো লাগছিল। এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এখানেই বসে থাকি, এখানে সুন্দর প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। দু চোখ ভরে শুধু এই গ্রামের প্রকৃতিকে দেখছিলাম, আমার সুন্দর বাংলাকে দেখছিলাম, সবুজে ভরপুর সুন্দর বাংলাদেশকে দু নয়ন ভরে দেখে নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল এখানে বসে থাকতে। আর এই যে জেলেরা দেখেন, এখানে মাছ ধরছিল একজন, উনি এখানে একটা জাল নিয়ে তার সন্তানদের নিয়ে মাছ ধরছেন। এই দৃশ্য সামনাসামনি দেখাটা অনেক ভালো লাগার একটা ব্যাপার। আমি অনেকক্ষণ যাবৎ তাদের মাছ ধরা দেখেছি এবং কাছ থেকে এই ধরনের দৃশ্য দেখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছিলাম। প্রকৃতির মাঝে বসে থেকে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের। আমরা তো সারাদিন সংসারে কাজ করে সময় পাই না, হঠাৎ হঠাৎ করে বের হয়ে প্রকৃতির মাঝে এভাবে নিজেকে বিলিয়ে দেওয়া খুবই দরকার। তো আজকে এই যে এখানে বসে বসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, এই যে মাছ ধরাটা চোখের সামনে দেখলাম, তাজা মাছ জালে আটকা পড়েছে এবং উনি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে মাছ ধরার চেষ্টা করছিলেন, সেগুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কতভাবে জালটাকে ব্যবহার করা যায়, কতভাবে মাছ ধরার কৌশল অবলম্বন করা যায়। উনি বিভিন্ন কৌশলে মাছ ধরছিলেন, সেটাও আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছি। এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছিল না। ভীষণ সুন্দর প্রকৃতি, ভীষণ সুন্দর সবুজ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চতুর্দিক, বাচ্চারাও ভীষণ এনজয় করছিল এই জায়গাটা। এই জায়গাটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এখানেই থাকি, এখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না। কিন্তু আমার সামনে যেতে হবে, সামনে আরও সুন্দর সুন্দর গ্রাম পড়ে আছে, সেগুলো দেখতে হবে। তো এখানে আর কি করা, এই যে সুন্দর ঘাস ফুলগুলো, এগুলো বাচ্চারা কালেক্ট করেছে, আমি একটা তোড়া বানিয়ে নিয়েছি। ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল এগুলোর সাথেই সারা জীবন থাকি, এখান থেকে আর যাব না। কিন্তু সামনে নাকি আরও অনেক সুন্দর সুন্দর সিনারি অপেক্ষা করছে, সামনে গ্রাম নাকি আরও সুন্দর, তাই যেতে হবে। তাই ভাবছিলাম যে সামনে গিয়ে দেখে আসি, এখানে এসে পরে আরেকটু সময় কাটাবো। দিন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই এখান থেকে যেতে হবে সামনে আরও সুন্দর কিছু দেখার জন্য। তো এখান থেকে রওনা দিয়ে দিলাম আমরা। এটা ছিল হুমায়ুনপুর, এরপরে আমরা মিঠামইন দেখব। আমরা মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। দুপাশে অফুরন্ত সবুজ ধানক্ষেত, যার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। যত দূর চোখ যায় সে ধানক্ষেত আর ধানক্ষেত, যেটাকে বলে প্রান্তর। একদম ধানক্ষেতের সীমানা যেন আকাশের সাথে মিশে গেছে। ভীষণ সুন্দর চতুর্দিক। আমি জানি না আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন, আমার দু চোখ দিয়ে আমি যা দেখেছি সুবহানাল্লাহ। আমি কখনো এভাবে প্রান্তর দেখিনি, যে ধান ক্ষেত কোথাও আর কোনো গাছ নেই, শেষ সীমানায় শুধু আকাশের সাথে মিশে গেছে। এত সুন্দর সবুজ, দুপাশেই এক সেম ধরনের সিনারি, আর একটু পর পর নদীর পানির একটু খালের মতো, এত সুন্দর সিনারি আর এত ঘন সবুজ,
মনটা জুড়িয়ে যাচ্ছিল দেখতে দেখতে, খুশিতে চিৎকার করছিলাম আমি। তো আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি, সামনে অষ্টগ্রাম। এত সুন্দর পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি, আমি তো খুশিতে দেখলেনি কীভাবে চিৎকার করছি। এই সুন্দর সবুজ দেখে আমি যে বললাম যে নিউজিল্যান্ড থেকে আমার বাংলাদেশ কম সুন্দর নয়, এটা কি ভুল বলেছি বলুন? ভীষণভাবে সত্যি কথা। আমার দেশটাও অনেক সুন্দর, ঘুরে দেখি আমরা আমাদের দেশকে। আপনারা যারা পারেন তারাও ঘুরে দেখুন। আমার দেশে কিন্তু সমুদ্র, পাহাড়, ফসলের মাঠ সব কিছুই দেখার মতো সুন্দর, অসম্ভব সুন্দর এই আমাদের বাংলাদেশ। তো এই সবুজ বাংলাদেশ আমি খুব ভালোবাসি। এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামে। তো অষ্টগ্রামের জিরো পয়েন্টে অলরেডি চলে এসেছি। দেখতে পাচ্ছেন জিরো পয়েন্টে খুব সুন্দর একটি জাহাজের আকৃতি তৈরি করা আছে। তো ইনশাল্লাহ এরপর অষ্টগ্রামের ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আরও কত ঘন সবুজ, আরও কত সুন্দর বাংলাদেশ আমাদের আমি দেখাবো পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখবেন আশা করি। তো এই যে সুন্দর করে এখানে লেখা আছে উই লাভ অষ্টগ্রাম। তো অষ্টগ্রামের ভিডিও নিয়ে ইনশাল্লাহ পরে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।